أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবারের 4 বছর শেষ করে 5ম বছর পদার্পণ করছে। আর আজকে 5ম বছরের 3য় মাস আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং সবাই এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আছেন এইচ সিরাজুল হক, আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর, এবং উদ্বোধক হিসেবে আছেন তুষার সাহেব, এবং সভাপতি করছেন ডক্টর মোহাম্মদ জুয়েল রানা, সহকারী পরিচালক গাজীপুর পপুলার হাসপাতাল, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন হাবিবুর রহমান সরকার এবং মহিউদ্দিন রয়েল, এবং আহসান রাতুল সাহেব আছেন, এবং রাব্বি হাসান শাকিল আছেন। তো সবাইকে ধন্যবাদ জানাই মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে। আমাদের এই সংগঠন এ যাবৎ 5 বছর পদার্পণে 3750 ব্যাগ ব্লাড আমরা দান করতে পেরেছি। আমরা আমাদের এই প্রতি বছরে যত প্রকৃতিক যত ছোট ছোট সমস্যা বা আল্লাহর প্রকৃতি দেওয়ার যে সমস্যাগুলো, তার থেকে আমরা আমাদের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে মানবিক কাজ করার চেষ্টা করেছি। যেমন এবার বর্ষার মৌসুমে আমরা 250 পরিবারকে খাবার এবং শুকনা খাবার দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে, আমরা দিয়েছি। এবং আজকে আমরা এই অনুষ্ঠান রেখেছি 3 পর্বে। প্রথম পর্ব আমাদের ছিল ব্লাড ক্যাম্পিং, এবং বিকালে আমাদের অফিস উদ্বোধন, এবং রাত্রে আমরা কিছু কম্বল বিতরণ করব অসহায় মানুষের মাঝে, সাথে খাবার থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করে। তো আপনাদের পেয়ে আমরা আসলেই আপনারা এখানে এসেছেন, এবং আমাদের এই গাজীপুরবাসী যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এবং আমরা গাজীপুরে এরকম মানবিক কাজ করতে চাই। আপনারা যারা আছেন তাদের সহযোগিতা, ভালোবাসা, দোয়া যদি আমাদের পাশে থাকে তো ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এবং মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবার সকল মানবিক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের সব মানবিক কাজ, একটা মানবিক কাজ করতে গেলে আমাদের সবকিছু প্রয়োজন হয়। কেউ সময় দিয়ে সহযোগিতা করে, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে, কেউ কথা দিয়ে সহযোগিতা করে, কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, কেউ বা আবার শ্রম দিয়ে সহযোগিতা করে। এই হলো মানবিক কাজের ধারাবাহিকতা। আমরা আজ 4 বছরে আলহামদুলিল্লাহ সফলতার সাথে মানবিক কাজ করে আসছি, এবং সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ধারাবাহিকতায় আমাদের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ জুয়েল সাহেব অনেক আগে থেকেই আমাদেরকে উৎসাহ করে আমাদের পাশে ছিলেন, এবং সর্বদাই পাশে থাকার জন্য তাকে অনুরোধ করব। আমরা প্রতি বছরে সৃজনশীল যে সকল কাজ করেছি, আমরা এই পাশে একটা ব্যানার রেখেছি, আমরা এটির নাম দিয়েছি মানবিক হামিম যুব ফাউন্ডেশন। হামিম আর মানবিক বলতে আপনার সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে যত ভালো কাজ আছে সব মানবিক একটা অন্তর্ভুক্ত হয়ে যায়। আর হামিম যে বলবে সে 20 নেকি পাবে।
এবং যুব ফাউন্ডেশন এটা সরকারি রিকমেন্ড হিসেবে লাগানো হয়েছে। এবং আমরা এই 4 বছরে আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চ আমরা আমাদের স্বেচ্ছাসেবী রক্তদাতাদেরকে 67.5 শার্ট বিতরণ করেছি আমাদের নিজেদের অর্থায়নে। আমরা আমাদের কার্যক্রম প্রতি বছরে আমরা বৃক্ষরোপণ করি, প্রতি বছরে আমাদের বার্ষিক অনুষ্ঠান উদযাপন করি এবং প্রতি মাসে আমরা এই যাবৎ আজকে ব্লাড ক্যাম্পিং দিয়ে 20টা ক্যাম্পিং শেষ করেছি আলহামদুলিল্লাহ সফলতার সাথে। আপনারা দোয়া করবেন এবং আমাদের সংগঠনের পাশে কথা বুদ্ধি অর্থ দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেন এই মানবিক কাজ করতে চাই এবং আমাদের এই আপনাদের গাজীপুরে একটা অফিস নিলাম, এখানে আমরা যেন মানবিক কাজ, এখানে আসলে মানবিকভাবে কাজ করতে চাই। আমরা কোনো সবাই যেন মানবিক দিক, কারণ আমরা আজ মরে যাব, আমাদের এই ভালো কাজ ভালো যে কাজগুলো করবো সেই থেকে আমরা সব পাবো। তো মরার পরে আমাদের জন্য কিছু কাজ আছে, করে গেলে তার জন্য আমরা কিছু প্রতিফলন পাবো। আর এই ভালো কাজ করার একটাই লক্ষ্য, সেটা হলো আল্লাহ সন্তুষ্ট করার জন্য। আমরা এই গাজীপুরবাসীর কাছে এখানে যারা আছেন সিনিয়র এবং এখানে সবাই আমার সিনিয়র, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের সংগঠন বা আমরা বা আমাদের সদস্য যদি কখনো কোনো ভালো বা যে মানে চলতে ফিরতে অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো যদি আমরা ভালো কোনো সিচুয়েশনে থাকি বা খারাপ কোনো সিচুয়েশনে থাকি আমাদেরকে দেখার জন্য, যদি আমরা সেটা জেনুইন হই, আমরা যদি অপরাধী হয় সেটার বিচার আপনারা করবেন, আমরা এক মাথা পেতে নেব। তো এই বিষয়গুলো আপনারা সবাই দেখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবার এগিয়ে যেতে চায়। এবং 4 বছর শেষ করে 5 বছর পা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা 4 বছর 4টা সফলতার সাথে সম্মেলন করেছি, যেটা আমাদের থেকে অনেক সিনিয়র তাদের পরামর্শ নিয়ে এবং আপনাদেরকে পাশে রেখে যেন 5ম বছর আমরা আরো ভালো কাজ করতে পারি, ভালো মানুষকে ভালো সেবা দিতে পারি। আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করবো রক্তদান, আমরা করবো রক্তদান, আল্লাহ বাঁচাবে প্রাণ। বাঁচানোর মালিক আল্লাহ, আমি আপনি না, আমরা শুধু মানুষ হিসেবে ছিলাম। ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্য থাকে, বলার উদ্দেশ্য এই কারণে যে হয়তো আমরা ভালো জিনিস শিখবো, খারাপটা বাদ দিব। এখন আমরা যারা ব্লাড দান করে স্বেচ্ছায়, আমাদের কোনো টাকা পয়সা লাগে না, আমরা কখনো টাকা পয়সা নেই না। যারা আপনাদের সবাইকে একটা অতিরিক্ত কথা বলে দিয়েছে, সবাই একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে লোক রক্ত দেওয়ার আগে বলে গাড়ি ভাড়া নাই, সে ডাইরেক্ট খারাপ লোক। আপনারা যতক্ষণ, আমি আমার নিজের আত্মীয়রে বলছি যে আগে কাউকে টাকা দেবেন না, যে আমাকে চিনেন, হ্যাঁ চিনি, আমি টাকা 0 টাকা দিবেন না। বলেন আপনি বিমান ভাড়া করে আসেন, আমি বিমান ভাড়া দেবো, কিন্তু আসার পরে এরকম অনেকে হয়রানি হয়, অনেকে সমস্যা হয়। কারণ নাম্বার যখন আমরা ফেসবুকে দেই, তখন হয় কি নাম্বার থেকে যারা কিছু দুষ্টু চক্র আছে তারা ওই নাম্বারটা কালেক্ট করে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আমি তো ব্লাড দিতে আসতে চাই, কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া নাই, মোটরসাইকেল তেলের টাকা নাই, তেল ভরার টাকা নাই, মানে এরকম করে নানান ফন্দি করে। এই ফন্দি যখনই করবে তখন বুঝবেন যে ওই লোকটা খারাপ, ওদের থেকে দূরে থাকবেন। আমরা যারা স্বেচ্ছায় রক্ত দান করে, সে যেই হোক, স্বেচ্ছায় যে রক্ত দান করে সে টাকা লাগে ধার করে যাবে, আপনি গাড়ি ভাড়া দিলে সে আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ, সে কখনোই আগে টাকা দেবে না। ভালো মানুষের কিছু গুণ থাকে, আমার হয়তো এরকম আমি কথা বলতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি। তো এই জিনিসগুলো আপনারা একটু সাবধান থাকবেন। আর রক্ত এমন একটা বিষয়, আমরা আসলে ছোট একটা চাকরি করি, আমার সংগঠনের যতগুলো সদস্য আছে সবাই চাকরি করে, চাকরির পাশাপাশি আমরা যে সময়টা পাই তখন আমরা মনে করেন যে মানবিক কাজ করি বা এই রক্তদান করি, যে কোনো অনুষ্ঠান করি, সেটা আমাদের কাজ। এবং মা বাবা ভাই বোন সবাইকে সুস্থ রাখার পরে যে মানবিক কাজ করি। তো এই মানবিক কাজের ধারাবাহিকতা অনেক সময় দেখা যায় যে আমাদের সামর্থ্য আছে, খাবার সামনে আছে, কিন্তু খাইতে পারবো না, কেননা আমাদের শরীরের সমস্যা। সব জিনিসই একই রকম, ডোনার আমার কাছে আছে, আমি পাঠাইতে পারতেছি না। এই বিষয় নিয়ে কেউ সিনিয়র আপনারা মন খারাপ করবেন না, আমাদেরকে একটু আগে জানাবেন। আমরা সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ভালোবাসা দিয়ে আপনাদেরকে সহযোগিতা দিতে চাই, রোগীর পাশে দাঁড়াইতে চাই। মানুষ সবাই সকল মানুষ অসুস্থ, রোগী সবাই রোগী, সবার পাশে আমরা দাঁড়াতে চাই এবং পাশে সহযোগিতার হাত নিয়ে বাড়াইতে চাই। আমাদের কথা, প্রতিটা কথায় যেন ভুল হয় তবে শিরিক না হয়, যেন গুনাহ না হয়। আমরা ভালো কাজ করি আল্লাহ সন্তুষ্টের জন্য, ভালো কাজ করি আল্লাহ সন্তুষ্টের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষের সাথে মেশার জন্য না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে ভালো কাজ করার জন্য। আমাদের এখানে আমাদের প্রধান অতিথির আমি অনেক বক্তৃতা শুনেছি, আমি ওনাদের এলাকায় থাকি এবং উনি অনেক মসজিদে অনেক সুন্দর সুন্দর কথা বলে। আমার খুব শখ ছিল যদি আমার
মানে একটা অনুষ্ঠান করবো, ওনাকে পদায়িত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। এবং আমাদের আরেকজন আঙ্কেল অসুস্থ, উনিও আসতে চাইছিল, প্রোগ্রামে আসতে পারে নাই, তার জন্য সবাই দোয়া করবেন। আমাদের নাবিল সাহেবের আব্বু। তো আমরা চাই আপনাদের এই এলাকায় যারা আছেন সবাইকে নিয়ে মানবিক কাজ করতে চাই। আপনাদের কথা, বুদ্ধি, অর্থ, ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলায় রাখবেন, দেখাই দিবেন, ভুল হলে শিখাই দিবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই মা বাবাকে দেখবেন, সবাই মানবিক কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করব রক্তদান। আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবার একটি অরাজনৈতিক এবং অলাভজনক মানবিক ও সামাজিক সংগঠন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।